নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গুদামে ডাকাতির ঘটনায় ৯ জন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব ১১। ডাকাতির সময় লুণ্ঠিত প্রায় ৬৫ লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও তার আশপাশের শিল্পাঞ্চলে ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে র্যাব। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি গুদামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। রাতে গুদামে হানা দিয়ে ডাকাত দল প্রায় ৬৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম, কেবল, ট্রান্সফরমার ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। এ ঘটনার তদন্তে নামে র্যাব ১১। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। আজ দুপুর ১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চল ডাকাতি করে আসছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। সেটার প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। এ লক্ষ্যে আপনারা যারা এই নিউজটা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আগাম আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের পরবর্তী কার্যক্রম পুরো করার জন্য। তো তার প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই ঘটনার সাথে জড়িত ৯ জন ডাকাতকে এবং লুটকৃত যে মালামাল প্রায় ৬৫ লাখ টাকার মালামাল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই একটি ট্র্যাকের ভিতরে। ঘটনা যেটা ঘটে, গত পরশুদিন রাত আনুমানিক ৮টা থেকে একদল ডাকাত, আর যেটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি যে এরা মূলত আন্তঃজেলা ডাকাত দল, তারা বিভিন্ন জেলায় গিয়ে এইরকম প্রতিষ্ঠানগুলোতেই তারা ডাকাতি করে থাকে। তো গতকাল পরশুদিন রাতে রাত ৮টায় তারা একটা কারখানায়, যে ডিপিডিসি যে নির্মাণাধীন ভবন, সেখানে যায় এবং তারা সিকিউরিটি গার্ডের যে পোশাক থাকে সেই পোশাক সদৃশ একই প্যাটার্নের পোশাক পরে ৩ জন লোক প্রথমে যায় এবং ওই জায়গায় যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে জিম্মি করে ফেলে। জিম্মি করে তাদের হাত পা বেঁধে এবং ভিতরে থাকা আরো কয়েকজন গার্ডকে তারা এভাবে বেঁধে একটা রুমে আবদ্ধ রেখে যখন তারা ভিতরে ঢুকে যায়, পরবর্তীতে আরো প্রায় ১৫ থেকে ১৮ জনের মতো লোক এই ডাকাত দলের তারাও ভিতরে প্রবেশ করে এবং তারা এই ৮টার পর থেকে শুরু করে এই বিদ্যুতের সাথে রিলেটেড যে বিভিন্ন সেমিকন্ডাক্টর, নেটওয়ার্ক, ট্রান্সফরমার, যে জিনিসগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের লাইনের কাজের জন্য, সেই সকল সরঞ্জামাদের খুব মূল্যবান এবং দামি দামি জিনিসগুলো তারা ট্রাকে লোড করে এবং আনুমানিক শেষ রাতের দিকে প্রায় ৩টা সাড়ে ৩টার দিকে তারা এটা নিয়ে বেরিয়ে যায়, এরকম আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। সে প্রেক্ষিতে যখন আমাদের কাছে এই নিউজটা আসে, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।